বিশ্বাস করো বা ভয় পাও যদি একটু বলো। এই ছবি করার পরে ভূতে বিশ্বাস করতে হচ্ছে আর কি। আচ্ছা, এই ছবিটা করে আমরা একটা নতুন ধারায় মানে শুরু করেছি উইন্ডোজ থেকে, হরর কমেডি। আচ্ছা, আমরা অনেক ধরনের ছবি করেছি, থ্রিলার করেছি, ফ্যামিলি, সোশ্যাল ড্রামা সব করেছি। এইবার ভূতের ছবি, হরর কমেডি। কিন্তু আমাদের সব ভূতেরা খুব মজার ভূত, খুব হাসায় আর খুব মজা করে। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। ছবির গান শিবুদা, আপনাদের- দর্শকদের মুখে মুখে ঢুকছে একদম। আমাদের সব ছবি কাজ সব দর্শকের মুখে মুখেই করে। বলো। ঠিক আছে। প্রথম কথা ধন্যবাদ সকলকে, তার কারণ ভানুপ্রিয়া ভূতের হোটেল কাল মুক্তি পাবে, কাল সরস্বতী পুজোর দিন এবং একই সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, কাজে একদম ছুটির দিন। সেখানে তিনটি বাংলা সিনেমা মুক্তি পাচ্ছে। আমি তিনটি বাংলা সিনেমার প্রযোজক, পরিচালক, কলা কুশলী সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। নতুন বছরে নতুন বাংলা সিনেমা, আশা করব তিনটে সিনেমাই দর্শকদের মন জয় করবে। স্যার, প্রথম হরর কমেন্ট তুমি যেটা বলছি, এই জায়গা থেকে প্রযোজক হিসেবে কতটা চাপ করলেন? দেখুন, উইন্ডোজের কাজ হচ্ছে নতুন ধরনের কন্টেন্ট নিয়ে আসা। আমরা অ্যাক্সিডেন্টের মতো সিনেমা অ্যাটেম্প করেছি, যেখানে রাস্তায় রোড অ্যাক্সিডেন্টের কথা বলেছে। আমরা মুক্তধারা করেছি, জেলের মানে সংশোধনাগারের আবাসিকদের নিয়ে কাজ করার কথা বলেছি। আমরা রামধনুর মতো কথা বলেছি, যেখানে স্কুলে বাচ্চাদের অ্যাডমিশনের কথা রয়েছে। আমরা অলিকসু, যেখানে ডাক্তারদের জীবন নিয়ে কথা বলেছি। আমরা সিলভার সেপারেশন, যেখানে বয়স্ক দম্পতি যারা 50 বছরের জীবনে সেপারেশন হয়েছে সেটা নিয়ে কথা বলেছি। আমরা কাস্টাডি ব্যাটল নিয়ে কথা বলেছি। প্রেমের গল্প নিয়ে কাজ করেছি প্রাক্তন, সেখান থেকে হামির মতো দুটি বাচ্চাকে নিয়ে আমরা বাচ্চাদের গল্প করেছি, যেখানে শুধুমাত্র বাচ্চাদের জীবন নিয়ে কাজ এবং খুব সেন্সিটিভ বিষয় নিয়ে কাজ করেছি। আমরা একই সঙ্গে কণ্ঠ, যেখানে ল্যারিঞ্জিয়াল ক্যান্সার এবং ল্যারিঞ্জিওটমি পেশেন্টের নিয়ে কাজ, সেটা সারা আমার ধারণা পৃথিবীতে প্রথমবার যেখানে কণ্ঠের মতো সিনেমা হয়। আমরা চেষ্টা করেছি যে নতুন ধরনের কন্টেন্ট নিয়ে আসা। এরই মধ্যে আমরা রক্তবীজের মতো সিনেমা করেছিলাম, তার সঙ্গে বহুরূপী, যেটা একদন্তে একটা থ্রিলার সিনেমা, হেস্ট ড্রামা, যেখানে পুলিশ এবং ডাকাতের দৌড়দৌড়ি। তারই সঙ্গে আমাদের মনে হয়েছিল যে আমরা যদি হরর কমেডি করি, তাহলে দেখাই যাক না, চেষ্টা করে দেখি কি করতে পারি। আশা করবো দর্শকদের ভালো লাগবে। আমরা স্বাদগুলো বদল করছি, দর্শকদের সামনে আনছি। কোনোটা একটু বেশি পছন্দ হচ্ছে, কোনোটা পছন্দ হচ্ছে, কোনোটা দারুণ লাগছে, কোনোটা মনে হচ্ছে না না এটা আরেকটু হলে ভালো হতো। তবে দর্শকদের আশা ভরসা সবকিছু আমরা পাচ্ছি। আর আমি ভূতে ভয় পাই, একদম আমি বলে দিচ্ছি, আমি ভূতে ভয় পাই। কিন্তু কিরকম ধরনের ভূতে ভয় পাই? আমি ভূতে ভয় পাই, পাইরেসি ভূতে ভয় পাই। 2011 সাল থেকে আমাদের সিনেমা পাইরেসি হচ্ছে। আমি এটা নিয়ে বহুবার বলেছি, সেটা নিয়ে কিছু ফল হয়নি। তার কারণ এই ভূতকে নাকি ছোঁয়া যায় না, দেখা যায় না। এবং এই ভূত কিন্তু বাংলা সিনেমার যেদিন সিনেমা রিলিজ করে সেই দিন রাত্রিরেই এই পাইরেসি ভূত আক্রমণ করে এবং ছবি পাইরেসি করে ফেলে। এবং যে নতুন নতুন পরিচালক বা যে কোনো নতুন সিনেমা খেতে তার ভীষণ ভালো লাগে এবং সেইটা সে খাবেই এবং তারপর সেটা ছড়িয়ে দেবে সমস্ত মানুষদের ভেতরে এবং সেই ক্ষতিটা সে করবেই। শিল্পীদের ক্ষতি করবে, প্রযোজকের ক্ষতি করবে, পরিচালকের ক্ষতি করবে। এবং এটা নিয়ে আমরা পুলিশদের জানিয়েছি, সাইবার ক্রাইমে জানিয়েছি এবং রিসেন্টলি আমরা লালবাজার অভিযানে আমরা সেখানেও জানিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি। আমি দর্শকদের অনুরোধ করব, পাইরেসি হবেই, কাল রাত্রিরে পাইরেসি হবে, 100% হবে। এবং এই যে পাইরেসি হবে এবং যারা পাইরেসি করবেন তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের চেষ্টা হবে সেই সিনেমা দেখবেন না, হলে এসে দেখবেন। এবং যারা পাইরেসি করছে, যদি হলে বসে দেখতে পারেন যে ওই যে পপকর্নের যে টাবটা আছে তার ভেতরে ফুটো করে একটা মোবাইল বসিয়ে ছবি করে, কিংবা কোথাও একদম স্ট্যান্ড বসিয়েই ছবি করে, কোথাও মোবাইলটা হাতে নিয়েই ছবি করে, এরকম ধরনের কোনো ঘটনা যদি দেখেন তাহলে ছবি তুলে আমাদেরকে পাঠাবেন। পাইরেসির বিরুদ্ধে লড়াই আমাদেরকে করতে হবে। বছরের পর বছর ধরে পাইরেসি বাংলা সিনেমা হয়ে যাচ্ছে, আমাদের এই লড়াই করতেই হবে। শিবুদা, ফার্স্ট টাইম